হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজ আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, একেবারে ইউনিক, একেবারে নতুনত্ব। তো আপনারা হয়তো গাজরের বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করেছেন, বাট গাজরের ক্ষীর যে হয় কিংবা ক্ষীর খেয়েছেন কি না জানি না। চলেন আজ বানাবো গাজরের ক্ষীর, যেটা খেতে অনেকটা ইউনিক, অনেকটা টেস্টফুল, অনেকটা কিন্তু একেবারে নতুনত্ব। তো বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো গাজরের ক্ষীর। তার জন্য আমি 500 গ্রাম গাজরকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর লাগছে এখানে 100 গ্রাম মতো কাজু, এটা একেবারে নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছি, এটা কিন্তু পেস্ট করতে হবে। আর এখানে 100 গ্রাম মতো বাসমতি চাল নিয়েছি, এটাও কিন্তু পানিতে ভিজিয়ে রেখে একটু নরম হলে এটাও কিন্তু পেস্ট করে নেব। আচ্ছা, এরপর যেটা করতে হবে, গাজরগুলো এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। এই যে আমার একটা বড় গ্রেটার আছে, এইভাবে কিন্তু গ্রেট করে নেব সমস্ত গাজরটা, মানে 500 গ্রাম গাজরটা পুরোটাই। আচ্ছা, গাজরটা দেখতেই পাচ্ছেন পুরোটাই গ্রেট করা হয়ে গেছে, একেবারে লাচ্ছা টাইপের লাগছে দেখতে, দারুণ। আচ্ছা, ওই দিয়ে কিন্তু আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম আর মিক্সার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর চালটা একেবারে যে স্মুথলি হবে, সেটা একেবারে দানা দানা যে ভাবটা হয় সেটা, এই যে দেখতে পাচ্ছেন দানা দানা ভাব, ঠিক আপনাদের এরকমভাবেই ব্লেন্ড করে নিতে হবে। আর আমি কিন্তু ওইদিকে কাজুটাও কিন্তু পেস্ট করে নিয়েছি। আচ্ছা, এখানে কাজু পেস্ট করে নিয়েছি, এই যে 1 বাটি হয়েছে। আর এখানে পেস্তা এবং অ্যালমন্ড, আর পেস্তা এবং অ্যালমন্ড কিন্তু পানিতে ভিজিয়ে রেখে 5 মিনিটের পর কিন্তু সুন্দরভাবে ঝুড়ি ঝুড়িভাবে কেটে নিয়েছি। এরপর যেটা করতে হবে, একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে ফার্স্ট আমরা যে গাজরটা গ্রেট করে নিয়েছিলাম, পুরো গাজরটাই এই কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেব। আচ্ছা, এরপর হচ্ছে এই গাজরের মধ্যে 1 কাপ পরিমাণে চিনিও অ্যাড করে দেবো। আর কোনো রকম স্টার না করে, মানে না মিশিয়ে, ঢাকাটা অফ করে 3 থেকে 4 মিনিট মতো ওয়েট করতে হবে। তারপর হচ্ছে ঢাকাটা একবার ওপেন করে দেখা যাক। আর দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু ধীরে ধীরে গলতে স্টার্ট করেছে। এরপর হচ্ছে ধীরে ধীরে এইভাবে স্টার করতে হবে, যাতে চিনিটা সম্পূর্ণভাবে গলে যায় আর গাজর থেকে যে ময়েশ্চার আছে পুরোটা শুকিয়ে যায়। যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ আমাদের এইভাবেই কিন্তু মেশাতে থাকতে। আপনারা দেখে বুঝতেই পারছেন গাজর থেকে কতটা ময়েশ্চার, মানে পানিটা বেরিয়েছে, এই পানিটাই কিন্তু আমাদের শুকাতে হবে। আচ্ছা, কেন শুকাতে হবে বলে দিচ্ছি। গাজরের যে কাঁচা স্মেল থাকে সেটাও কিন্তু শেষ হয়ে যায়। আর পানিটা না শুকালে কিন্তু বাকি যে ইনগ্রিডিয়েন্টস আমরা অ্যাড করতে পারবো না, তাহলে কিন্তু গাজরের ক্ষীরটা একেবারেই ভালো হবে না। আচ্ছা, ঠিক যখনই দেখবেন গাজর থেকে পানিটা শুকিয়ে গেছে, এখানে একেবারে ফুল ক্রিম 1 লিটার লিকুইড দুধ অ্যাড করে দিতে হবে। আর দুধটা অ্যাড করার পর ভালো করে একবার মিশিয়ে নিয়ে যতক্ষণ না বলক আসছে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে দুধটা কিন্তু জাল করানো হয়ে যাবে। আর সেকেন্ড হচ্ছে গাজরটা কিন্তু বলবের সাথে সাথে, মানে দুধের বলবের সাথে সাথে সিদ্ধও হয়ে যাবে, তার জন্য আমাদের ওয়েট করতে হবে। আচ্ছা, গ্যাসের আশায় ছেড়ে দিলে হবে না, কিন্তু এইভাবে কিন্তু একবার একবার স্টার করতে হবে, নাহলে কিন্তু নিচের দিকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধটা কিন্তু বলক এসে গিয়েছে। এইভাবে কিন্তু মেশাতে থাকুন বেশ 2 থেকে 3 মিনিটের কাছাকাছি। 2-3 বার বলক আসলেই কিন্তু দুধটা ফাইনালি জাল হয়ে যাবে আর গাজরটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এরপর হচ্ছে বেটে রাখা চালটা আমরা ধীরে ধীরে অল্প অল্প করে অ্যাড করবো আর মেশাতে থাকবো, নাহলে কিন্তু গাঁটলি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর গ্যাসের ফ্লেম এই স্টেজে মিডিয়াম টু স্লো ফ্লেমে রাখবেন।
আচ্ছা, পুরো চালটা অ্যাড করার পর কিন্তু বেশ কিছুক্ষণ আমাদের মেশাতে হবে। যতক্ষণ না একেবারে মিশে যাচ্ছে দুধ এবং গাজরের সাথে, ততক্ষণই আমাদের স্টার করে নিতে হবে। তারপরে যখনই দেখবেন একেবারে মিশে গেছে, আর ঠিক এই স্টেজে অ্যাড করে দিন পেস্ট করে রাখা কাজুটা। আর কাজুর পেস্ট অ্যাড করার পরও কিন্তু আমাদের ভালো করে মেশাতে হবে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন টেক্সচার এবং কালারটা দেখতে কতটা সুন্দর এবং কালারফুল লাগছে, আর কতটা গ্রেভিটা ঘনত্ব ভাব চলে এসছে। আচ্ছা, আমি কিন্তু 1 কাপ মতো চিনি অ্যাড করেছিলাম, মানে অল্পই করেছিলাম, কেননা আমরা যেহেতু এখানে কনডেন্স মিল্ক অ্যাড করবো। আচ্ছা, কনডেন্স মিল্ক অ্যাড করার দুটো কারণ আছে। এটা হচ্ছে মাওয়ার যে ওটার টেস্টটা আনে, আর খুব সুন্দর কিন্তু খেতে অনেকটা সুন্দর হয়, আর টেস্টটা কিন্তু আর সুগন্ধটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। আচ্ছা, এখানে হাফ কাপের মতো কনডেন্স মিল্ক অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কনডেন্স মিল্কটা স্কিপ করতে পারেন, আপনারা এখানে খোয়া ক্ষীর কিংবা মাওয়া অ্যাড করতে পারেন। ওই দুটা যদি হাতের কাছে না থাকে, পাউডার মিল্ক কিন্তু 1 কাপ মতো অ্যাড করে দেবেন, সেটার টেস্টটাও কিন্তু অনেকটা সুন্দর আছে। আচ্ছা, কনডেন্স মিল্কটা অ্যাড করার পর বেশ কিছুক্ষণ আমাদের এইভাবে স্টার করতে হবে, আর ঘনত্বটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। আমি কিন্তু পুরো ফুল ক্রিম দুধের সাথে এটা ক্ষীরটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অল্প পানিও অ্যাড করতে পারেন। আচ্ছা, এই গাজরের ক্ষীরটা এতটাই টেস্টি, এতটাই সুন্দর, এতটাই লাজবাব হয়, আপনারা একবার না বানালে বুঝতে পারবেন না। আমি গ্যারান্টির সাথে বলতে পারি একটা কমেন্ট বাজে আসবে না। এতটাই মজাদার এই ক্ষীরটা হয়, কেউ বুঝতেই পারবে না যে এতটা টেস্টি গাজর দিয়ে যে ক্ষীর বানানো হয়। সিরিয়াসলি আপনারা কিন্তু অনেকটাই তারিফ পাবেন। আচ্ছা, আমার কিন্তু গাজরের ক্ষীরটা একেবারে শেষের পথে। এই স্টেজে কী করতে হবে, যে ড্রাই ফ্রুটসগুলো আমরা কেটে রেখেছিলাম, ওই যে পেস্তা এবং অ্যালমন্ড, সেগুলো ওপর থেকে এইভাবে দিয়ে দেবো, আর তারপর হচ্ছে ভালো করে একটু মিশিয়ে নেব। আচ্ছা, আর লাস্ট হচ্ছে আমরা ফিনিশ করব এলাচের পাউডার দিয়ে। এই ক্ষীরটা আরেকটু টেস্টটা বাড়ানোর জন্য এবং সুগন্ধ আনার জন্য 1 টিস্পুন অফ এলাচের পাউডার, তারপরে ভালো করে মেশানোর। ব্যাস, ফাইনালি কিন্তু আমাদের গাজরের ক্ষীর রেডি হয়ে গেছে। আচ্ছা, কার কার আমার এই গাজরের ক্ষীর ভালো লাগলো অবশ্যই প্রত্যেকবারের মতো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো গাজরের ক্ষীর। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, শেষের পথে একটা কথা আপনাদের শেয়ার করি, আমার কিন্তু ফেসবুক পেজ আছে ইউনিক কিচেন রেসিপি নামে, আর হচ্ছে ইউটিউবে যারা দেখেন ইউনিক কিচেন রেসিপি। অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং আমাকে ফলো করবেন।